मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने। জাঙ্কুক পেয়ে ঠোঁট দুটো আঁকড়ে যে এমন ভাবে ধরে আছে ছাড়ার কোনো নাম নেই। এদিকে পেয়ে প্রাণপণে চেষ্টা করছে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু জাঙ্কুকের মতো বডি বিল্ডারের শক্তির কাছে সে হেরে যাচ্ছে। পেয়ের চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, পেয়ের দম আটকে আসার অবস্থা। আজকে সত্যি জাঙ্কুকের কাছে নিজের সতীত্ব সঁপে দিতে হবে, এই চিন্তায় পেয়ের অবস্থা আরো খারাপ। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক পেয়ের ঠোঁট দুটো ছাড়লো। জাঙ্কুক পেয়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। স্যার, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার মায়ের, আমি ছাড়া কেউ নেই, আমার কিছু হয়ে গেলে আমার মা যে আর বাঁচবে না। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন আগে মনে ছিল না এসব কথা? তোমার মতো মেয়েরা তো এটাই করে, নিজের দেহ বিলিয়ে দিয়ে মা বাবার মুখে চুনকালি মাখায়। স্যার আপনি ভুল করছেন, আমি অমন নই। আমি সত্যি আয়ান স্যারের সাথে কথা বলতে চাইনি। উনি মিটিং এর শুরু থেকে আমাকে ফলো করছিলেন, আর তারপর আপনিও তার সেই সুযোগটা কাজে লাগিয়েছেন, কিন্তু তখন আমি এসে পড়ি, তাই তো? স্যার ওসব কিছু নয়, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার। জাঙ্কুক পেয়ের কথা না শুনে পেয়ের ওড়না সরানোর জন্য হাত বাড়ালো। স্যার আপনি কি করছেন? এখন এসব পরে আর কি করবেন? তাহলে আমার সাথে এনজয় করবেন কিভাবে? স্যার প্লিজ আপনি এসব বাজে কথা বন্ধ করুন। জাঙ্কুক পেকে আরো জোরে যেন চেপে ধরলো। ঠিক আছে বলবো না বাজে কথা, আপনাকেও ছেড়ে দেবো, তার আগে একটা শর্ত আছে। স্যার কি শর্ত? আপনি শুধু আমার পেয়ে, শুধু আমার। এরপর যেন কখনো কোনো ছেলের সাথে আপনাকে কথা বলতে না দেখি, নইলে আজকে যেটা করিনি সেদিন সেটা। স্যার আমি রাজি স্যার। দ্যাটস লাইক এ গুড গার্ল। জাঙ্কুক পেকে ছেড়ে উঠে গেল। পে বেড থেকে উঠে যাবে, কিন্তু এমন সময় হঠাৎ কি মনে করে জাঙ্কুক আবার পেকে পিছন ফিরে জড়িয়ে ধরে। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन कोई मेरे तुम। স্যার আপনি যাই বলুন, আপনার ঠোঁটের স্বাদটা কিন্তু সেই, আমি আগে কারোর ঠোঁটে এই স্বাদ পাইনি। যাই হোক, মাঝে মধ্যে এরকম স্বাদ তো আমার পেতে খুব ইচ্ছে করবে। সো বি রেডি অল টাইম। তে জাঙ্কুকের কথা শুনে চোখ বড় করে তাকালো, কিন্তু জাঙ্কুক কোনো তোয়াক্কা না করে উঠে গিয়ে নিজের শার্ট পরতে গেল। আর তে থ হয়ে বসে আছে। কি হলো, আপনাকে কি বসে থাকার জন্য নিয়ে এসেছি, নাকি আপনি অন্য কিছু চাইছেন? তাহলে বলুন, শার্টটা আর পরলাম না, খুলে ফেললাম। না জান গিয়ে চোখ মুখ ধুয়ে আসুন, একা কান্না করে তো চোখ মুখ ফুলিয়ে রেখেছেন। বলেই জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট চুল ঠিক করছে, আর তে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে যায়। কি দোষ করেছিলাম আমি যে আজ এইভাবে এই ডেভিলটার কাছে নিজেকে সঁপতে বাধ্য হতে হলো? আমি আপনাকে আজীবন ঘৃণা করব, আজীবন। আপনি কি ওয়াশরুমে থাকার প্ল্যান করছেন, নাকি আপনি চাইছেন ওয়াশরুমে আপনার সাথে আমি শুরু করি? স্যার আমার হয়ে গেছে। দ্যাটস লাইক এ গুড গার্ল। আর শুনুন, আজকের কথাটা যেন কেউ জানতে না পারে, আর হ্যাঁ কথাগুলো যেন মাথায় থাকে। থাকবে তো, নাকি আবার? না স্যার থাকবে মনে। ঠিক আছে চলুন। হ্যালো মিস্টার জাঙ্কুক, আপনি আর আপনার বিয়ে এতক্ষণ কোথায় ছিলেন? একটা মিটিং এ। কি এমন মিটিং, পার্সোনাল নাকি? খুবই পার্সোনাল, তাই না মিস্টার? এখানে একটা সাইন করুন। কিসের পেপার এটা স্যার? আপনাকে সাইন করতে বলেছি তো, করুন। ওকে স্যার। তে সাইন করার পর জাঙ্কুক পেপারটা হাতে নিল। আমি এত কাঁচা খেলোয়াড় নই মিস্টার। দাবার গুটিগুলো যে কিভাবে সাজাতে হয় সেটা জিয়ান জাঙ্কুক খুব ভালোভাবে জানে। না, তে তো ফোন ধরছে না। দেখি ওই রাস্তার দিকে একটু গিয়ে কফি খেয়ে আসি। ব্রাইট হোটেলে গিয়ে কফি অর্ডার করলো। ব্রাইট কফি খাচ্ছে, এমন সময় সামনে তাকিয়ে যা দেখলো, তার সামনে দিকে তাকিয়ে ব্রাইটের চোখ যেন ঝাপসা হয়ে এলো। বুকের বাঁ পাশে যেন একটা চিনচিন ব্যথা অনুভব করছে। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে আছে।
মিস্টার জাংকুক, সবাই এখানে ডান্স করছে কিন্তু আপনি করছেন না। আমি কোনো পার্টনার পাচ্ছি না। আপনি যদি অনুমতি দিতেন তো আমি আপনার পিএকে নিয়ে। সরি, আসলে আমার পিএ তো দেখছিনি কেমন আনস্মার্ট, ওর দ্বারা এসব হবে না। আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন। ওকে ওকে মিস্টার জাংকুক। স্যার, আপনি বারবার আনস্মার্ট আনকালচার বলে কি বোঝাতে চাইছেন? কেন আমাকে অপমান করছেন বারবার? মনে হচ্ছে কিছুক্ষণ আগের ঘটনাটা আপনি ভুলে গেছেন। সরি স্যার, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। কি করতে চাইছে এই ডেভিলটা? শুধু একবার সুযোগ পাই তোকে আমার বাড়ির কাজের বুয়া বানাবো, দেখে নিস। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমাদের এই ডিলটি সফল হয়েছে, তাই এই পার্টির সাথে সাথে আমি আপনাদের একটা সুন্দর কাপল ডান্স ফ্রি উপহার দিতে চাই। অ্যান্ড ইট উইল ডান বাই মি অ্যান্ড মাই পিএ মিস্টে। আসলে যেহেতু এটা আমাদের কোম্পানির একটা সাফল্য, তাই আমি আপনাদের কোম্পানির এমপ্লয়িদের নিয়ে এটা উপভোগ করতে চাই। সো প্লিজ এনজয়। আল্লাহ, এই শয়তানের বাক্সটা বলে কি আমি কিনা ডান্স করব, তাও এই রাজহাঁসটার সাথে। দাঁড়িয়ে থেকে সং না হয়ে আমার হাতটা ধরুন মিস্টে, সবাই দেখছে। স্যার আমি আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। তে জাংকুকের হাত ধরলো, সাথে সাথে জাংকুক টান মেরে তেকে নিজের কাছে টেনে নিল। আর কোথা থেকে আলো এসে পড়লো ওদের ওপর, সাথে সাথে মিউজিক বেজে উঠলো। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर मुझे का है। जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा दूंगा तुमको। জাংকুক তো তেকে ঘুরিয়ে ফিরে নাচছে আর তে পুরো শেষ। জাংকুক নাচের নামে যেভাবে তেকে টাচ করছে তাতে তে মনে মনে ভাবছে জাংকুক বিয়ে ছাড়াই হানিমুন সেরে ফেলবে। এই ডেভিলটা তো ছাড়ার নামই নিচ্ছে না, আমার দম বন্ধ হয়ে আসছে আর ওনার স্পর্শ নিতে পারছি না। এমন বাজেভাবে কেন টাচ করছেন উনি? বুঝতে পেরেছি, নাচের নামে আমাকে টাচ করে শাস্তি দিতে চাইছেন। এইদিকে সবাই মুগ্ধ হয়ে ওদের নাচ দেখছে। ব্রাইট এই হোটেলে এসেছিল কফি খেতে। সামনে গানের আওয়াজ পেয়ে এগিয়ে যায়। পেয়ে না পেরে জাংকুকের থেকে দূরে যেতে চাইছিল। এমন সময় জাংকুক ধাক্কা টান মেরে তেকে জড়িয়ে নেয় আর গানও শেষ হয়ে যায়। স্যার প্লিজ এবার আমাকে ছাড়ুন। ও ইয়া, কথাটা শোনা মাত্রই জাংকুক থেকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে দিল। স্যার কি করছো রে বাবা? এতক্ষণ আমার সঙ্গে নোংরামি করলো আর এখন দেখো রাক্ষসটাকে। তোর মতো রাক্ষসকে মনে হয় কিরণমালা। কেন কিরণমালা 14 গোষ্ঠী আসলেও সাহায্য করতে পারবে না। সবার হাত তালি থেমে গেল, কিন্তু একজনের তালি বাজতেই আছে। সবার মতো তেজ চোখও তার দিকে যায়।